অধ্যায় ৯ অধ্যবসায়। বিশ্বাস উৎপন্ন করতে প্রয়োজন টেকসই চেষ্টা। ধনী হওয়ার অষ্টম পদক্ষেপ। ইচ্ছাকে টাকায় রূপান্তরের অন্যতম প্রধান বিষয় হল অধ্যবসায়। অধ্যবসায়ের ভিত্তি হল ইচ্ছার শক্তি। ইচ্ছাশক্তি এবং বাসনা একসঙ্গে মিলে যে কোনো কিছুই অর্জন করা সহজ হয়ে যায়। প্রচুর সম্পদ অর্জন করেছেন এমন ব্যক্তিদের অনেক সময় ঠান্ডা রক্তের ও নিষ্ঠুর ভাবা হয়। অনেক সময়ই তারা ভুল বোঝাবুঝির শিকার হন। তাদের যেটা আছে সেটা ইচ্ছেশক্তি। লক্ষ্য অর্জনে এর সঙ্গে তারা মিলিয়েছেন অধ্যবসায়। হেনরি ফোর্ডকে লোকে ঠান্ডা রক্তের এবং কঠোর মনের ভাবতেন। এর কারণ ফোর্ড তার পরিকল্পনার পেছনে একদম লেগে থাকতেন। বেশিরভাগ লোক দুর্ভাগ্য অথবা পরাজয় ঘটলে পরিকল্পনা থেকে সরে আসেন। খুব কম লোকই শেষ পর্যন্ত চেষ্টা করে যান। এই অল্প সংখ্যক লোকের মধ্যে আছেন ফোর্ড, কার্নেগি, রকফেলার এবং এডিসন। লেগে থাকা বিষয়টাকে আপনার কাছে নাইকোচিত মনে নাও হতে পারে, কিন্তু স্টিলের জন্য কার্বন যেমন, মানুষের জন্য এটিও তেমন একটি গুণ। সম্পদ অর্জনের পুরো দর্শনই দাঁড়িয়ে আছে এর ওপর। ধনী হতে চাইলে ১৩টি ধাপ ভালোভাবে বুঝতে হবে ও অত্যন্ত ধৈর্যের সঙ্গে অনুসরণ করতে হবে। আপনি যদি এই বইয়ের লেখা পদ্ধতিগুলো কাজে লাগাতে চান, তাহলে দ্বিতীয় অধ্যায়ে বর্ণিত ধাপগুলো অনুসরণ করতে সবার আগে আপনাকে অধ্যবসায়ী হতে হবে। প্রতি ১০০ জনের মধ্যে মাত্র ২ জনের হয়তো ধনী হওয়ার সুনির্দিষ্ট ইচ্ছা এবং পরিকল্পনা আছে। আপনি যদি সেই ২ জনের একজন হন, তাহলে পদ্ধতিগুলো পড়ুন এবং প্রতিদিনের জীবনযাপনের সঙ্গে সেগুলো গুছিয়ে নিন এবং ধৈর্যের সঙ্গে লেগে থাকুন। শুধু পরিকল্পিতভাবে লেগে না থাকার জন্য অনেকেই ব্যর্থ হন। হাজার হাজার লোকের অভিজ্ঞতা থেকে দেখা গেছে অধিকাংশ মানুষের মধ্যেই একটানা লেগে থাকার গুণের অভাব রয়েছে। কিন্তু এটি এমন এক দুর্বলতা যা একটু চেষ্টা করলেই কাটিয়ে ওঠা যায়। তার জন্য প্রয়োজন ইচ্ছার গভীরতা। ভুললে চলবে না। সব অর্জনের মূলে কিন্তু ওই ইচ্ছা শক্তি। ইচ্ছা দুর্বল হলে ফলাফলও দুর্বল হবে। ঠিক যেমন অল্প আগুনে তাপও হয় অল্প। অধ্যবসায়ে ঘাটতি থাকলে আপনার প্রাপ্তির সম্ভাবনা পুরোটাই নির্ভর করবে ইচ্ছাশক্তির তীব্রতার ওপর। বইটি পুরোটা শেষ করার পর দ্বিতীয় অধ্যায়ে ফিরে যেয়ে ধনী হওয়ার ৬টি ধাপ আবারও পড়ে পরীক্ষা করে দেখুন আপনার ইচ্ছাটা কতটা শক্তিশালী। যদি ধনী হওয়ার ইচ্ছায় ঘাটতি থাকে, তাহলে বুঝবেন আপনার এখনো অর্থ সচেতনতা তৈরি হয়নি। ভুলে গেলে চলবে না, অর্থ সচেতনতা ছাড়া ধনী হওয়া অসম্ভব। ধন দৌলত তার দিকে স্রোতের মতো ছুটে আসে যিনি ধনী হওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেন। এই বইয়েই হয়তো মনকে নাড়া দেওয়ার মতো কিছু একটার দেখা পেয়ে যাবেন। এখন আসি, আপনাদের যাদের অধ্যবসায় ঘাটতি আছে তারা কি করবেন। এই জায়গায় দুর্বলতা থাকলে আপনি এমন মাস্টারমাইন্ডদের সঙ্গে গ্রুপ গড়ে তুলুন যাদের সহচার্যে আপনার মধ্যে অধ্যবসায় জন্ম নেবে। অটো সাজেশন এবং সাবকনশিয়াস মাইন্ড অধ্যায়ে লেগে থাকার বিষয়ে আরও কিছু নির্দেশনা দেয়া হয়েছে। যতদিন না পর্যন্ত আপনার মনের মধ্যে লুকানো ইচ্ছার একটা পরিষ্কার ছবি না ফুটে উঠছে, এই অধ্যায়গুলোতে বর্ণিত নির্দেশনাগুলো অনুসরণ করে একটি রূপরেখা নির্ধারণ করুন। তখন আর একটানা লেগে থাকতে সমস্যা হবে না। আমাদের সাবকনশিয়াস বা অবচেতন মন কিন্তু সারাক্ষণই কাজ করতে থাকে, সে আমরা জেগে থাকি কি ঘুমিয়ে থাকি। একদিন হুট করে অথবা সময় সুযোগ করে নিয়মগুলো অনুসরণ করতে শুরু করলে কিন্তু কাজ হবে না, যতদিন না নিয়মগুলোকে আপনার দৈনন্দিন অভ্যাস বানাতে পারছেন ফল পাবেন না। এছাড়া নিজের মধ্যে মানি কনসাসনেস গড়ে তোলার আর কোনো উপায় নেই। সেই গরিব থাকে যে নিজেকে গরিব ভাবতে অভ্যস্ত হয়ে যায়। অন্যদিকে যে সম্পদশালী হতে চায়, টাকা পয়সা তার দিকেই ছুটে আসে। মানি কনসাসনেসের ঠিক বিপরীত হলো প্রভার্টি কনসাসনেস বা দারিদ্র্য সচেতনতা। মানুষের মনে নিজের অজান্তেই দারিদ্র্য সচেতনতার জন্ম হয়। আবার অর্থ সচেতনতা তৈরি করতে হয় যদি না কেউ জন্ম থেকে এটা অর্জন না করে। এ কথার মধ্যেই অধ্যবসায়ের শক্তি লুকিয়ে আছে। টানা লেগে থাকার জন্য প্রস্তুত না হলে আপনি শুরু করার আগেই হেরে যাবেন। যদি কখনো দুঃস্বপ্ন দেখেন, তাহলে ধনী হওয়ার জন্য অধ্যবসায়ের মূল্য বুঝতে পারবেন। আধো ঘুমে বিছানায় শুয়ে আছেন, মনে হচ্ছে এখনই বুঝি দম বন্ধ হয়ে আসবে। শরীর যেন একদম অচল, একটা মাত্র পেশিও নাড়ানো সম্ভব না। এ সময় নিজের শরীরের ওপর আবারও নিয়ন্ত্রণ আনার কথা
মনে হবে প্রচণ্ড ইচ্ছাশক্তির বলে একসময় একটি হাতের আঙ্গুল নাড়াতে সক্ষম হবেন। আঙ্গুলের পর আপনি পুরো হাতের নিয়ন্ত্রণ ফিরে পাবেন। একসময় হাত ওঠাতে পারবেন। একইভাবে অন্য হাতের নিয়ন্ত্রণ ফিরে আসবে। এরপর একটি একটি করে পা নড়াচড়া করতে পারবেন। তারপর ইচ্ছাশক্তির সর্বোচ্চ প্রয়োগে শরীরের সব পেশির ওপর নিয়ন্ত্রণ ফিরে আসবে এবং আপনি দুঃস্বপ্ন তাড়িয়ে দিতে পারবেন। এখানে কৌশল হচ্ছে একটি একটি করে ধাপ পার হওয়া। মানসিক নিষ্ক্রিয়তা দূর করার জন্য দুঃস্বপ্ন থেকে জেগে ওঠার পদ্ধতি অনুসরণ করুন। ইচ্ছাশক্তির ওপর পূর্ণ নিয়ন্ত্রণ আনার জন্য ধীরে ধীরে শুরু করে তারপর গতি বাড়ান। শুরুতে যত ধীরেই শুরু করতে হোক না কেন, অধ্যবসায়ের সঙ্গে লেগে থাকুন। একসময় সফলতা আসবেই। আবার যদি সতর্কতার সঙ্গে আপনার মাস্টারমাইন্ড গ্রুপ নির্বাচন করেন, তাহলে এখানে এমন একজনকে রাখুন যার অসম্ভব লেগে থাকার সক্ষমতা রয়েছে। এভাবে অনেকে সফল হয়েছে। মনে রাখবেন, অধ্যবসায়ের কোনো বিকল্প নেই। একবার যারা এই যোগ্যতা অর্জন করে ফেলবেন, হেরে গেলেও তারা পিছিয়ে যান না। বারবার হোঁচট খেলেও তারা একসময় সফল হয়েই ছাড়েন। কখনো কখনো আপনার মনে হবে কোনো এক পথপ্রদর্শক বুঝি আমাকে নিরুৎসাহিত বিভিন্ন ধরনের পরীক্ষার মধ্য দিয়ে নিয়ে যান। যারা পরাজয়ের পরও উঠে দাঁড়ায় এবং সাহসের সঙ্গে সেটি মোকাবেলা করে এবং চলতে থাকে, তখনই দুনিয়া শুদ্ধ মানুষ চেঁচিয়ে বলে, ব্রাভো! আমরা জানতাম তুমি পারবে। সেই অচেনা পথপ্রদর্শক যেন ধৈর্যের পরীক্ষা, বিনা কাউকেই সফল হতে দেবে না। যারা যাত্রাপথের এসব অনাহুত অসফলতা মেনে নিতে পারবে না, তারা ব্যর্থ হবে। আর যারা মেনে নিতে পারবেন, তারা জয়ী হবেন। এটাই নিয়ম। এছাড়াও ব্যর্থতার পর উঠে দাঁড়ালে শুধু সফলতাই আসে না, এটি ব্যর্থতার সমপরিমাণ সুফলও বয়ে নিয়ে আসে। অল্প কিছু মানুষ অধ্যবসায়ের সঙ্গে লেগে থাকার অভিজ্ঞতা থেকে জানেন এই নিয়মের কিছু ব্যততায় রয়েছে। তারা পরাজয়কে সাময়িক ভেবেছেন ও তাকে মেনে নিয়েছেন, কিন্তু তাদের সফল হওয়ার জিদের কাছে হেরে যেয়ে একসময় জয় এসে ধরা দিয়েছে হাতে। আমরা যারা জীবনকে পাশ থেকে দেখি, তারা শুধু অনেক মানুষকে পরাজিত হয়ে ভূপতিত হতে দেখি। তাদের দেখি যারা পরাজয়কে বরণ করে নেয় এবং একে চেষ্টার শাস্তি হিসেবে নেয়। অথচ জীবনের বিপরীতমুখী যাত্রার কথা ভুলে যায় তারা। হারার পরেই জিত আসে, এই দিকটার কথা শুধু অল্প কিছু মানুষই মনে রাখে। আর যারা মনে রেখে আবারও ঘুরে দাঁড়ায়, তারাই জিতে যায়। জিতে যাওয়ার এই শক্তিকেই বলে ধৈর্য। অধ্যবসায়ের আরও একটা উদাহরণ হিসেবে ব্রডওয়ের কথা বলতে পারি। সারা বিশ্ব থেকে হাজার হাজার মানুষ এখানে আসে সফলতার দেখা পেতে, কিন্তু দু একজনই সেটার দেখা পায়। একটানা লেগে থাকে যারা, তারাই শেষ ব্রডওয়ে অর্থাৎ থিয়েটারের জগতে সুনামের সঙ্গে অর্থের দেখাও পায়। তারাই এটার দেখা পায় যারা মাঝখানে আসা ব্যর্থতার কারণে চলা থামায় না। আসুন আপনাদের ফানি হার্স্টের গল্প বলি। লেখালেখির মাধ্যমে ধনী হওয়ার লক্ষ্য নিয়ে তিনি ১৯১৫ সালে নিউ ইয়র্কে পা দেন। কিছুটা দেরি হলেও তিনি সফল হন। ৪ বছর ধরে তিনি দিনে কঠোর পরিশ্রম করেন আর রাত কাটান আশায় বুক বেঁধে। সেই আশা যখন ঝাপসা হয়ে এসেছে, তিনি ব্রডওয়েকে বিদায় জানিয়ে পরাজয় স্বীকার করেননি, বরং বলেছেন, একসময় তুমিই হারবে, আমি নই। দ্য স্যাটারডে ইভিনিং পোস্টে একটি লেখা ছাপা হওয়ার আগে তার কাছে ৩৬ বার রিজেকশন স্লিপ আসে। প্রথমবার প্রত্যাখ্যানের স্লিপ হাতে আসলে আর ১০ জন গড়পড়তা মানের লেখক হয়তো আশা ছেড়ে দিতেন, কিন্তু তিনি টানা ৪ বছর চেষ্টা করে তবেই সফল হয়ে ছাড়েন। সেই সঙ্গে এমনভাবে টাকা আসতে থাকে যে ফানি হার্স্ট গুণে কুলিয়ে উঠতে পারেনি। এরপরই তাকে আবিষ্কার করে চলন্ত সিনেমা জগৎ। তার সাম্প্রতিক উপন্যাস গ্রেট লাফটার এর সিনেমা তত্ত্ব বিক্রি হয়েছে $১,০০,০০০ বিনিময়ে, যা এখন পর্যন্ত অপ্রকাশিত কোনো লেখার জন্য প্রদেয় সর্বোচ্চ পারিশ্রমিক। এই বইটির রয়্যালিটির বিনিময়ে তিনি হয়তো আরও বেশি টাকা উপার্জন করতেন। ব্রডওয়ে হয়তো বিনা পয়সার ১ কাপ কফি আর স্যান্ডউইচ দিতে পারে, কিন্তু ফানি হার্স্টের মতো সফলতার জন্য প্রয়োজন ধৈর্যের সঙ্গে লেগে থাকার যোগ্যতা। এটি পড়ার পর কেন স্মিথ হয়তো আমিন বলবেন। বছরের পর বছর ব্রডওয়েতে বিনা পারিশ্রমিকে গান গাওয়ার পর একসময় ব্রডওয়েই তাকে বলে, আসো, কত চাও বলো। এরপর পরিস্থিতি এমনভাবে উল্টে যায় যে তিনি সপ্তাহ প্রতি যে টাকা উপার্জন করেছেন, যা অনেকে ১ বছরেও পারে না। অনেকেই
কেট স্মিথের থেকে অনুপ্রেরণা নিয়ে ব্রডওয়েতে ছুটে আসেন, কিন্তু এদের সবাই কিন্তু সফল হননি। অনেকেই হয়তো তার চেয়েও ভালো গান গাইতে পারেন, কিন্তু সেই সফল হয়েছে যাকে ফিরিয়ে দিতে দিতে ক্লান্ত হয়ে একসময় ব্রডওয়ে নিজেই আপন করে নিয়েছে। অধ্যবসায় বা লেগে থাকা আসলে মনের সেই অবস্থা যা চর্চার আগে অর্জিত হয় না। মনের সব অবস্থানের মতোই অধ্যাবসায়ও কিছু সুনির্দিষ্ট কারণের ওপর নির্ভর করে। আসুন দেখে নেই নিম্নে বর্ণনাগুলো কি। ক, সুনির্দিষ্ট উদ্দেশ্য। একজন ব্যক্তি কি চান সেটাই অধ্যাবসায় গড়ে তোলার প্রথম, খুব সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। শক্তিশালী উদ্দেশ্য মানুষকে কঠিন থেকে কঠিনতর সমস্যা অতিক্রম করতে সাহায্য করার শক্তি যোগায়। খ, আকাঙ্ক্ষা। তীব্র আকাঙ্ক্ষার সঙ্গে লেগে থাকলে ধৈর্য অর্জন করা তুলনামূলক সহজ হয়ে যায়। গ, আত্মপ্রত্যয়। একটি পরিকল্পনা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আত্মবিশ্বাস মানুষকে শেষ পর্যন্ত লেগে থাকার ধৈর্য দেয়। অটো সাজেশন অধ্যায়ে এই বৈশিষ্ট্য অর্জনের উপায় বলা হয়েছে। ঘ, সুনির্দিষ্ট পরিকল্পনা। গোছানো পরিকল্পনা তা যতই দুর্বল বা অবাস্তব হোক না কেন, ধৈর্যের সঙ্গে এগিয়ে যেতে হবে। উম্ম, ত্রুটিহীন জ্ঞান। অভিজ্ঞতা বা পর্যবেক্ষণের মাধ্যমে অর্জিত পরিকল্পনা হয় নিখুঁত। এতে মানুষ যা জানে তা নিশ্চিত করে জানে, আন্দাজে নয়। আর এভাবেই ধৈর্য অর্জিত হয়। চ, সমবায় বা সহযোগিতা। একে অন্যের প্রতি সহানুভূতি, বিচারবোধ এবং মতের মিল মানুষকে একসঙ্গে এগিয়ে যাওয়ার সাহস যোগায়। ছ, ইচ্ছাশক্তি। নির্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্য গুছিয়ে পরিকল্পনা করার অভ্যাস মানুষকে ধৈর্য শেখায়। বর্গীয় জ, অভ্যাস। এটি অভ্যস্ততার সরাসরি ফল। মানুষের মন প্রাত্যহিক অভিজ্ঞতা অর্জনের পাশাপাশি নিজেই একসময় অভিজ্ঞতার অংশ হয়ে যায়। মানুষের সবচেয়ে জঘন্য শত্রু হলো ভয়, যা দূর করা বারবার করে জোর করে সাহসের সঙ্গে মোকাবেলা করার মাধ্যমে। যারাই যুদ্ধের ময়দানে ছিলেন তারা এই পদ্ধতি খুব ভালো করেই জানেন। নিজের সঙ্গে মিলিয়ে দেখুন এর মধ্যে কোন গুণটির অভাব রয়েছে আপনার। ঘাবড়াবেন না, ঘাবড়ে না গিয়ে নিজের প্রতিটি দুর্বলতা মেপে দেখুন। এতে করে ধৈর্য অর্জনের পথে বাধা হয়ে দাঁড়ানো সমস্যাটি খুঁজে বের করা ও সমাধান করা সহজ হবে। ধৈর্যহীনতার লক্ষণসমূহ। এবার আপনি নিজের ও সাফল্যের পথে অন্তরায় হয়ে দাঁড়িয়ে শত্রুর দেখা পাবেন। হ্যাঁ, এটি আপনার জন্য শত্রুই যদি আপনি সফল হতে চান, কারণ এটি আপনার অবচেতন মনে দুর্বলতা সৃষ্টি করে এবং আপনি ধৈর্য ধরে লেগে থাকতে পারেন না। এখন আপনাদের অধ্যবসায়ের অভাবের লক্ষণগুলো জানাবো। তালিকাটি মন দিয়ে পড়ুন এবং সত্যিকারের আপনাকে চিনতে চাইলে নিজের এই দুর্বলতাগুলো খুঁজে দেখুন ও বিচার করুন। ধৈর্যহীনতার লক্ষণ। আপনি এবং সাফল্যর মাঝখানে বাধা হলো এই ধৈর্যহীনতা। এই বইয়ে শুধু ধৈর্যহীনতার লক্ষণগুলো সম্পর্কেই জানতে পারবেন না, আমাদের অবচেতনে ঘুমিয়ে থাকা এর কারণগুলো সম্পর্কেও ধারণা পাবেন। মনোযোগ দিয়ে পড়ুন আর নিজেকে বিচার করুন। মনে রাখবেন, এই দুর্বলতাগুলো কাটিয়ে উঠতে না পারলে ধনী হতে পারবেন না। নিজের আসল সত্তা চিনতে মানসিকভাবে প্রস্তুত হয়ে তবেই পড়া শুরু করুন। ১, কি চান সেটা নির্দিষ্টভাবে না জানা। ২, কোনো নির্দিষ্ট বা যৌক্তিক কারণ সহ বা কারণ ছাড়াই মন্থর গতিতে কাজ করা। ৩, বিশেষ দক্ষতা অর্জনের আগ্রহের অভাব। ৪, সরাসরি বা সাহসের সঙ্গে মুখোমুখি না হয়ে কিছু একটা করতে সিদ্ধান্তহীনতায় ভোগা। এখানে অজুহাতও থাকবে। ৫, সমস্যার সমাধান না খুঁজে অজুহাতের ওপর বেশি জোর দেওয়ার অভ্যাস। ৬, আত্মতৃপ্তি। এ ব্যাধির কোনো ধরনের প্রতিকার নেই বললেই চলে, আর যারা আত্মতৃপ্তিতে ভোগেন তাদের কোনো আশা নেই। ৭, উদাসীনতা। এ সমস্যা তারাই ভোগেন যারা সব ধরনের পরিস্থিতির মোকাবেলা না করে হাল ছেড়ে দেন। ৮, একের দোষে অন্যকে দোষারোপ করা এবং দুর্ভাগ্যজনক পরিস্থিতিকে অনিবার্য বলে গ্রহণ করা। ৯, আকাঙ্ক্ষার দুর্বলতা এবং অভিপ্রায় গ্রহণের দুর্বলতা যা কাজে বাধা হয়ে দাঁড়ায়। ১০, পরাজয়ের চিহ্ন দেখতে না দেখতেই হাল ছেড়ে দেওয়ার তীব্র ইচ্ছা। ১১, গোছানো পরিকল্পনার অভাব অথবা মনে মনে করলেও লিখে না ফেলা ও বিচার বিশ্লেষণ না করা। ১২, একটি আইডিয়া কাজ না করলে অন্য পথে এগোনোর চিন্তা না করা এবং সময় মতো সুযোগ গ্রহণ না করা। ১৩,
করতে ইচ্ছুক না হয়ে আশা করা। ১৪ ধনী হতে না চেয়ে দারিদ্র্যের সঙ্গে আপোস করা, কিছু একটা চাই সেটা পেতে কাজ করা এবং নিজের করে নেয়ার মতো উচ্চাকাঙ্ক্ষা না থাকা। ১৫ দরদাম বা জুয়া খেলার মাধ্যমে ধনী হওয়ার সংক্ষিপ্ত উপায় খোঁজা, ধনী হওয়ার বিনিময়ে সমপরিমাণ বিনিয়োগ না করা, যেমন শ্রম, সময়, লেগে থাকা অথবা চেষ্টা। ১৬ সমালোচনার ভয়, পাছে লোকে কিছু বলে বা ভাবে, এই চিন্তাতে স্বপ্ন পূরণে হাল ছেড়ে দেয়া বা চেষ্টাই না করা। আসলে এই শত্রু আমাদের মস্তিষ্কে আর অবচেতনে অবস্থান করে। আসুন আমরা সমালোচনার ভয়ে কিছু লক্ষণ পরীক্ষা করে দেখি। বেশিরভাগ মানুষ আত্মীয়, বন্ধু এবং অন্য লোকেদের সমালোচনার ভয়ে নিজের মতো বাঁচতে পারে না। বিপুল সংখ্যক মানুষ একটা অসুখী দাম্পত্য জীবন কাটায়, তবু লোকের কথার ভয়ে ছাড়াছাড়ি করে না। এ সমালোচনার ভয়ে লাখ লাখ মানুষ বেশি বয়সে প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত হতে চায় না। অগণিত তরুণ এবং বয়োবৃদ্ধরা আত্মীয়দের সমালোচনা শোনে, কারণ এটাকে দায়িত্ব নামে চালানো হয়। দায়িত্ব এমন হওয়া উচিত না যার ফলে একজন ব্যক্তির নিজস্ব উচ্চাকাঙ্ক্ষা অর্জন করতে বাধা পায়। একবার হেরে গেলেই লোকের সমালোচনা শুনতে হবে, এ ভয়েও অনেকে নিজের স্বপ্নের পিছনে ছুটতে চায় না। এক্ষেত্রে সমালোচনার ভয় সাফল্যের আকাঙ্ক্ষা থেকেও বেশি তীব্র থাকে। আত্মীয় বা বন্ধুরা পাগল বলবে, এই ভয়ে অনেকে উচ্চাকাঙ্ক্ষা করেই না। যখন অ্যান্ড্রু কার্নেগির পরামর্শে আমি আমার জীবনের ২০ বৎসর এমন একটি দর্শনের জন্য কাজ শুরু করি, তখন আমার মনেও ভয় ছিল, লোকের কথার ভয়। তার পরামর্শ আমার জন্য এমন একটা লক্ষ্য নির্ধারণে সাহায্য করেছিল যা আমি নিজে থেকে ভাবতে পারতাম না। সবার আগে আমার মনে বিভিন্ন অজুহাত তৈরি হতে থাকে। সব অজুহাতের মূল ছিল সমালোচনার ভয়। আমার মন আমাকে সতর্ক করেছিল যে কাজটা তুমি করতে চাও সেটা যথেষ্ট সময় সাপেক্ষ এবং অনেক বড় কাজ। তোমার জীবন কিভাবে চলবে, আত্মীয়রা কি ভাববে, আজ পর্যন্ত কেউ সাফল্যের দর্শন সৃষ্টি করেছে, তুমি পারবে সেটা কিভাবে ভাবলে? তোমার জন্ম ও বেড়ে ওঠার কথা ভাবো, তারা কি তোমাকে পাগল ভাববে না? মনের মধ্যে এমন নানা প্রশ্নের ভিড় জমে এবং তারা মনোযোগ চায়। মনে হচ্ছিল আমার উচ্চাকাঙ্ক্ষার জন্য যেন সমগ্র পৃথিবী আমাকে পরিহাস করতে জড়ো হয়েছে। পরে হাজার হাজার লোকের জীবন পর্যালোচনা করার পর আমি আবিষ্কার করি আসলে সব ধরনের ধারণাই পূর্বসৃষ্ট, শুধু প্রয়োজনগুলোকে কার্যকারী করার মাধ্যমে সুনির্দিষ্ট পরিকল্পনা ও কাজ করে। তাই সমালোচনার ভয়ে পিছিয়ে না যেয়ে নিজের পরিকল্পনায় স্থির থাকুন ও কাজ শুরু করে দিন। এখন চলুন ব্রেক বা প্রথম পাওয়া বড় সুযোগ সম্পর্কে জানি। মন্দার সময় কমেডিয়ান ডাব্লিউ.সি. ফিল্ডস একদম পথে বসে যান। এদিকে বয়সও ৬০ পেরিয়েছে। এই বয়সে নিজেকে বুড়ো ভেবে অনেকেই চেষ্টা করা বন্ধ করে দেন, কিন্তু ফিল্ডস সাহেব সে সময় নতুন আবিষ্কার হওয়া চলচ্চিত্র অঙ্গনে বিনা পারিশ্রমিকে কাজ করতে শুরু করেন। এর মধ্যে দেখা যায় নতুন বিপত্তি পড়ে যে কাঁধে ব্যথা পান তিনি। এ অবস্থাতেও হাল না ছেড়ে কাজ চালিয়ে যান এবং একসময় সেই কাঙ্ক্ষিত ব্রেক অর্জন করেন তিনি। মেরি ড্রেসিয়ারের গল্পটা এমন, ৭ বছর বয়সে তিনি বেকার হয়ে যান, ছিল না কোনো টাকা, কিন্তু তিনিও লেগে থেকে থেকে একসময় বহু কাঙ্ক্ষিত সে ব্রেক পান এবং তার সব কষ্ট দূর হয়ে যায়। এডি ক্যান্টর ১৯২৯ সালে শেয়ার বাজারে সব টাকা হারালেও সাহস হারাননি এক বিন্দুও। এক সময় তিনি সপ্তাহে $১,০০,০০০ করে আয় করতে শুরু করেন। যদি ১০০ জনকে জিজ্ঞাসা করেন তার জীবনের লক্ষ্য কি, অন্তত ৯৮ জনই বলবে যে তারা নিশ্চিত নয়। যদি জোর করেন তখন কেউ বলবে নিরাপত্তা, অনেকেই বলবে টাকা, অল্প কিছু মানুষ বলবে সুখের কথা, আর বাকিদের মধ্যে কেউ চাইবে খ্যাতি এবং ক্ষমতা, কেউ সামাজিক পরিচিতি, কেউ নির্বিঘ্ন জীবন, কেউ নাচতে চাইবে, কেউ গাইতে চাইবে বা কেউ লিখতে চাইবে। কিন্তু কেউই নির্দিষ্ট করে বলবে না ঠিক কোন পরিকল্পনার মাধ্যমে তারা এগুলো অর্জন করতে চায়। শুধু ইচ্ছার কাছে টাকা ধরা দেয় না। সুনির্দিষ্ট পরিকল্পনা এবং অবিচল চেষ্টার পরই তবে অর্জিত হয় সম্পদ। কিভাবে ধৈর্য বাড়াবেন অথবা অর্জন করবেন? কিছু পদ্ধতি অনুসরণ করলেও আপনিও অবিচল ধৈর্য ধরতে শিখবেন। এর জন্য প্রচুর বুদ্ধি, শিক্ষাগত যোগ্যতা, সময় বা চেষ্টা লাগে না। যা লাগে তা হলো: ১. মনের মধ্যে আগুনের মতো জ্বলতে থাকা সুনির্দিষ্ট উদ্দেশ্য। ২.
একটি সুনিশ্চিত পরিকল্পনা ও ক্রমাগত কার্যক্রম। ৩. আত্মীয়, বন্ধু বা পরিচিতদের সমস্ত নেতিবাচক কথা এবং প্রভাব থেকে নিজেকে মুক্ত রাখা। ৪. এমন কিছু ব্যক্তির সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলা যারা আপনার পরিকল্পনা অনুযায়ী এগিয়ে চলতে উৎসাহ দেবে। জীবনের যে কোনো পর্যায়ে সাফল্য লাভের জন্য এই পদ্ধতিগুলো অনুসরণ করতে হবে। এই পুরো বইয়ে বর্ণিত ১৩টি পদক্ষেপের উদ্দেশ্য একজন ব্যক্তিকে এমনভাবে গড়ে তোলা যেন সে এই ৪টি ধাপকে অভ্যাস বানিয়ে ফেলে। এই ধাপগুলো অনুসরণ করে একজন ব্যক্তি তার অর্থনৈতিক উদ্দেশ্য পূরণ করতে পারবে। এই ধাপের মধ্যেই আছে চিন্তার স্বাধীনতা। এগুলোর মাধ্যমে সম্ভব সম্পদ অর্জন, অল্প হোক কি বেশি, পাবেন শক্তি, সুনাম এবং পরিচিতি। এর মাধ্যমে অর্জন করবেন সেই কাঙ্ক্ষিত ব্রেক যা সাফল্য এনে দেবে। এই সেই পদ্ধতি যা অনুসরণ করে মানুষ স্বপ্নকে বাস্তবে রূপ দেয়। এগুলোর মাধ্যমেই মানুষ ভয়, নিরুৎসাহ, উদাসীনতাকে জয় করতে পারে। এই ৪টি পদ্ধতি অনুসরণ করেই মানুষ নিজের জীবনের সাফল্যের মূল্য নিজেই নির্ধারণ ও অর্জন করে। প্রকৃত ঘটনা বিস্তারিত জানার কোনো সুযোগ নাই আমার, তবে একজন ব্যক্তির প্রতি মিসেস ওয়ালিস সিম্পসনের অসাধারণ ভালোবাসার গল্প বলবো। এর মাধ্যমে আপনারা বুঝতে পারবেন মানুষের সত্যিকারের চাওয়াকে পাওয়ায় রূপান্তরিত করতে কতখানি ছাড়তে হয়। একজন ব্যক্তির প্রতি ওয়ালিস সিম্পসনের ভালোবাসা কোনো দুর্ঘটনা কিংবা ব্রেক ছিল না, মনের গভীরে ছিল ভালোবাসা। অভিজ্ঞরা বলেন ভালোবাসা এমন বিষয় যা কোনো সমালোচনা, অপবাদ বা রাজনৈতিক বিয়ে নয়। ভালোবাসা শুধুই ভালোবাসা। প্রিন্স অফ ওয়েলসের সঙ্গে দেখা হওয়ার আগে থেকেই নিজের চাওয়া সম্পর্কে খুব ভালোভাবেই অবগত ছিলেন ওয়ালিস সিম্পসন। দুবার ব্যর্থ হলেও ভালোবাসা পাওয়ার আশা ছাড়েননি তিনি। তার সেই তীব্র চাওয়ার কাছে নড়ে যায় বিশ্বের সবচেয়ে বড় সাম্রাজ্যের ভীত, আর তিনি অর্জন করেন তার ভালোবাসা। অন্যদিকে প্রিন্স এডওয়ার্ড, তার কাছ থেকে শেখার মতো কি আছে? পছন্দের নারীকে বিয়ে করার জন্য সিংহাসন ছেড়ে দেওয়ার মতো মূল্য চুকানোর পেছনে কি কোনো কারণ থাকতে পারে? তিনি ছাড়া কেউই এর সঠিক উত্তর দিতে পারবেন না। আমরা শুধু অনুমান করতে পারি। এটুকু বলতে পারি যে রাজা তার নিজের ইচ্ছায় রাজপুত্র হয়ে জন্মায়নি। যে বিশাল ধনদৌলতের মধ্যে তার জন্ম তা তিনি নিজে থেকে চেয়ে নেননি। রাজার প্রথম সন্তান হওয়ায় বিয়ে, রাজনীতি, রাজ দরবারের সঙ্গে মেলামেশা, রাষ্ট্র পরিচালনা সবকিছুই অন্যের ইচ্ছায় করতে হয়েছে। বিশ্বের তাবৎ সুন্দরী রাজকন্যারা তার পায়ের কাছে পড়ে থাকতে রাজি। হয়তো এর কিছুই তিনি চাননি। এত দায়িত্ব, ব্যক্তিগত জীবন বলতে কিছু না থাকার কোনোটাই হয়তো তিনি চাননি। ৪০ বছর বয়সে এসে তিনি একজন নারীকে বিয়ে করার জন্য সিংহাসন ছেড়ে দেন। কেউ অবশ্য বলতে পারেন এত ক্ষমতা আর টাকা যে কাউকেই সুখী করার জন্য যথেষ্ট। সত্য হচ্ছে খ্যাতি, রাজমুকুট আর ক্ষমতার পরেও রাজা এডওয়ার্ডের মনের শূন্যতা পূরণ হয়নি। তাই তিনি সুখ খুঁজে নিয়েছিলেন ভালোবাসায়। তার সবচেয়ে বড় চাওয়াই ছিল ভালোবাসা। তাই ইংল্যান্ডের রাজা এডওয়ার্ড রাজসিংহাসন ত্যাগ করে ঘর বাঁধেন ওয়ালিস সিম্পসনের সঙ্গে, মেনে নেন ডিউক পদবি। তারা দুজনেই তাদের জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি ভালোবাসা খুঁজে পান একে অন্যের মধ্যে। তাদের জীবন আমাদের শেখায় ধৈর্য ধারণের মূল্য এবং ভিতরের গভীর চাওয়া কিভাবে সব বাধা দূর করে দেয়, কিভাবে সব সমালোচনা, নেতিবাচক মতামত উপেক্ষা করা যায়। বছরের পর বছর ধরে কাছ থেকে জনাব ফোর্ড এবং জনাব কার্নেগির জীবন পর্যবেক্ষণের মাধ্যমে আমি শিখেছি মানুষ ধৈর্য ধারণের মাধ্যমে কত কিছু অর্জন করতে পারে। একজন নিরপেক্ষভাবে নবী, দার্শনিক, মিরাকল জানা ব্যক্তি আর ধর্মীয় নেতাদের জীবনে পড়েছেন আর এই সিদ্ধান্তে পৌঁছান যে তার সফলতার মূলে রয়েছে ধৈর্য ধরে লেগে থাকার গুণ। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের সবচেয়ে অদ্ভুত আর আকর্ষণীয় ঘটনা পর্যালোচনা করলে দেখা যায় বর্তমান যুগের সফল ব্যক্তিদের মতোই একই গুণে গুণান্বিত ছিলেন তিনি। সেই গুণ আর কিছুই নয়, লেগে থাকার অভ্যাস। ইসাদবের লেখা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীতে এই গুণটির কথা উঠে এসেছে। হেরাল্ড ট্রিবিউন পত্রিকায় এই বইয়ের একটি রিভিউ প্রকাশিত হয়েছিল, যার লেখক থমাস সার্জ। আপনাদের জন্য রিভিউটি তুলে ধরা হলো। শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হলেও কখনো অলৌকিক কিছু করেননি। তিনি কোনো রহস্য মানব ছিলেন না। প্রাতিষ্ঠানিক শিক্ষায়ও
শিক্ষিত হননি। 40 বছর বয়সের আগে তার কাজও শুরু করেননি। যখন তিনি বলেন যে তিনি আল্লাহর নবী এবং তাদের জন্য সত্য ধর্মের বাণী এনেছেন, তখন কেউ তাকে বিশ্বাস করেনি, বরং পাগল ভেবে পরিহাস করেছে। বাচ্চারা তাকে ল্যাং মেরেছে এবং মহিলারা তার গায়ের উপর আবর্জনা ছুঁড়ে মেরেছে। তার জন্ম শহর মক্কা থেকে তাকে বের করে দেয়া হয়। অনুসারীদের নিয়ে তিনি মরুভূমিতে পতিত হন। 10 বছর ধরে ধর্মপ্রচারের সময় দারিদ্র্য, পরিহাস আর নির্বাসন সহ্য করতে হয়েছে তাকে। এরপর আরও 10 বছর কাটে, তবে সমগ্র আরব তার নিয়ন্ত্রণে চলে আসে। তিনি শুধু মক্কার শাসকই হন না, দুনিয়াব্যাপী ছড়িয়ে পড়া নতুন এক ধর্মের অবতার হন। আরবের মক্কা নগরীতে এক সম্ভ্রান্ত পরিবারে জন্ম নিয়েছিলেন তিনি। মক্কা সে সময় পৃথিবীর কেন্দ্রে অবস্থিত, ব্যবসা বাণিজ্যের মধ্যমণি। এর ওপর দিয়েই সব ব্যবসায়ীকে যাওয়া আসা করতে হয়। সেখানেই অবস্থিত জাদুর পাথর কাবা শরীফ। এই নগরীর শিশুদের মরুভূমির বুকে বেদুইনদের কাছে বেড়ে উঠতে পাঠানো হয়। প্রথম মাফিক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন দুধ মায়ের কাছে পাঠানো হয়। তিনি সে সময় ভেড়া পালকের কাজ করতেন। এভাবেই একজন ধনী বিধবার ভেড়া পালক দলের নেতৃত্ব পান। পৃথিবীর পূর্ব প্রান্তের প্রায় সব জায়গায় যান এবং অনেক লোকের সঙ্গে কথা বলার সুযোগ ঘটে তার। সে সময় তিনি বিভিন্ন মানুষের বিভিন্ন বিশ্বাস, খ্রিস্টান ধর্মের ক্ষয়প্রাপ্তি পর্যবেক্ষণ করেন। সেই বিধবা নারী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তাকে বিয়ে করেন, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 28 বছরের তরুণ। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বাবা শুরুতে আপত্তি করলেও পরে মেনে নেন। এর পরের এক যুগ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ধনী এবং তুখোর ব্যবসায়ী হিসেবে সম্মানের সঙ্গে জীবন কাটান। তারপর তিনি মরুভূমিতে সময় কাটাতে শুরু করেন। একদিন ফিরে এসে তিনি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার প্রথম আয়াত প্রাপ্তির কথা বলেন। তিনি বলেন, ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম তার কাছে আল্লাহর বাণী নিয়ে এসেছেন এবং তাকে বলেছেন যে তিনি আল্লাহর নবী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের একমাত্র অতিপ্রাকৃত ঘটনা কোরআন শরীফের আয়াত, যার প্রতিটি কথা আল্লাহর। তিনি না ছিলেন কবি, না ছিলেন স্বাক্ষর, কিন্তু কোরআন শরীফের প্রতিটি বাক্য সমসাময়িক বিখ্যাত যে কোনো কবির চেয়ে বহু গুণ উন্নত ছিল। আরববাসীর মনে ভক্তির জন্ম দেয় এই আয়াতগুলো। সে সময়ে আরবের কবিরা ছিলেন সবচেয়ে সম্মানিত ব্যক্তি। তাই কোরআন শরীফের চমৎকার ভাষাই শুধু নয়, এ গ্রন্থে উল্লেখিত সব মানুষের সমান অধিকারের বিষয়টি তাদেরকে মুগ্ধ করে। কোরআন মোতাবেক এমন এক বিশ্বের কথা বলা হয় যেখানে সব মানুষের সমান মূল্য, যা গণতান্ত্রিক ইসলামিক রাজ্যের সম্ভাবনা জাগায়। প্রচলিত মতের বিরুদ্ধে নতুন এক রাজনৈতিক দৃষ্টিভঙ্গিই শুধু নয়, কাবা শরীফের অভ্যন্তরে থাকা 360টি মূর্তি ভাঙার ঘোষণার ফলে তাকে মক্কা থেকে নির্বাসনে দেওয়া হয়। এই মূর্তিগুলো আরবের বিভিন্ন উপজাতিকে কাবার চত্বরে এনেছিল। এর সঙ্গে ছিল ব্যবসার সম্পর্ক। তাই মক্কার ব্যবসায়ী পুঁজিবাদীরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ত্যাগ করেন। এরপর তিনি মরুভূমিতে নিক্ষেপিত হন এবং সারা বিশ্বেই সার্বভৌমত্ব দাবি করেন। এভাবে ইসলাম ধর্মের সূচনা। মরুভূমির বুক চিরে এমন এক আলোকবর্তিকা জ্বলে ওঠে, যারা একটি শক্তিশালী সৈন্যবাহিনী গঠন করে, একের পর এক যুদ্ধ জয় করতে থাকেন। গণতান্ত্রিক বিশ্বাসে বিশ্বাসী সেই সৈন্যরা যুদ্ধের ময়দানে চোখের পলক না পেলে জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর খ্রিস্টান এবং ইহুদিদের তার সঙ্গে যোগদানের প্রস্তাব দেন। তাদের তিনি বলেন, যারা একক ঈশ্বরে বিশ্বাস করে তাদের একটি নির্দিষ্ট ধর্ম বিশ্বাস থাকা উচিত। ইহুদি এবং খ্রিস্টানরা তার প্রস্তাব মেনে নিলে ইসলাম সারা পৃথিবীকেই জয় করতে পারত, কিন্তু তারা সেটা করেননি। এমনকি তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্ভাবিত মানবিক যুদ্ধের প্রস্তাবও নাকচ করে দেয়। যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৈন্যরা জেরুজালেমে প্রবেশ করে, তখন তারা একটা মানুষকেও খুন করেননি ধর্মবিশ্বাসের কারণে। অন্যদিকে কয়েক হাজার বছর পর যখন ধর্মযোদ্ধা বা ক্রুসেডাররা জেরুজালেমে প্রবেশ করে, তখন তারা একজনও মুসলিম নারী, পুরুষ বা শিশুকে নিস্তার দেননি। কিন্তু খ্রিস্টানরা একটি মুসলিম আইডিয়া গ্রহণ করেছে, শিক্ষার জন্য প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয়ের ধারণা।